শ্রীগুরো শ্রীযুতো পদকমলং শ্রীগুরান বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাক্রজাতং সহগণ রঘুনাথং সুতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদনু সহগনু ললিতা শ্রী বিশাখানিতমশ্চ সংসার দাবানললিরহলোকং ত্রাণায় কারণ্য ঘনাঘনত্বং প্রাপ্তস্য কল্যাণ গুণগুর্ণবস্য বন্দে গুরৌ শ্রী চরণারবিন্দং यस्य प्रसाद श्री भगवत प्रसाद यस्या प्रसादन्न गति कुतोऽपि ध्यायन्तु वन्तस्य यशस्ति सन्ध्यं वन्दे गुरौ श्री चरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मामूलं माध्याचार्यश्च मध्यमम् अस्मादयाचार्यपर्यन्तां वन्दे गुरु परम्पराम् अनार्पितचरणचिरात् करुणावतीर्णकलौ समर्पयत स उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दुति स्वदा हृदय स्पंदरे स्फुरतो श्री शचीनंदनम तुमस्तुं चैतन्याकृतिमति विमर्जात् परमाद्भुतय उदार्य वरयम् ब्रजपति कुमारं रक्षयतुं विशुद्धस्य प्रेमनमाद मधुरप्रियसुलहरिं प्रदातु चरणेभ्यो परपदो नवद्वीप प्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते नमस्ते त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः ओम वराहाभिराभिरामं मृगमदतिलकं कुन्दलाकान्त्रगण्डं पंजांशं कुम्भकण्ठं स्मितशुभगमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृत नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने श्रीराधाय धरसुधापानशालिने वनमालिने नमो पंकजनेत्राय नमो पंकजमालिने नमो पंकजनाभाय गोविंदाय नमो नमः रासरस विग्रहं राधिका ललिता परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभ राधाकान्त सदा भजेमहं श्री राधां रासेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानां देवीं त्वं नमामि श्रीहरिप्रिये गोरोचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलसेवाप्रदये देवी ललिता देव्यै नमो नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশায় অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্তাসনে বাস
জনমে জনমে হয় আমার এই অভিলাষ মধু স্নেহম সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রীমধু পণ্ডিতম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মাन् বক্ষ্যে সনাতনা বাঞ্ছা কল্পতরুরভস্য কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাম নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাম নিতাই গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাম নিতাই গৌর হরি बोल। নমামি ভক্তবৎসলং কৃপানুশীল কোমলং ভজামি তে পদাম্বুজং হকামনং সধামনং। নমামি মেঘসুন্দরং রঘুনাথম মন্দরং প্রফুল্ল কুঞ্জলোচনং মদারিদোষমোচনং প্রলম্ব বাহু বিদ্রমং প্রভামমেয় বৈভবং নিগম্য চাপশাকয়ং ভজে ত্রিলোকনায়কং। দীনেশ বংশমণ্ডনং মহেশ চাপখণ্ডনং মুনীন্দ্র বৃন্দ রঞ্জনং সুরীর বৃন্দ গঞ্জনং মনঙ্গ বৃন্দ ভীতয়ং ভবাতি কোতকারণং বিশুদ্ধ বোধ বিগ্রহং সমস্ত দূষ পাপহং। নমাতিতো মন্দিরং পতি সুখকরং শতাঙ্গতিং ভজে শক্তিশানুজং সচিপতি প্রিয়ানুজং। তদাঙ্ঘ্রি পঙ্কজো নরা ভজন্তি মে বিতস্বরা পদন্তি নেভবার্ণবে বিতর্ক বিশ্বসঙ্কুলে বিদগ্ধ্য বাসनं ত্বদা ভজন্তি মুক্তিপদমুদা নিরস্য চেদি यातिकं प्रयन्ति षे गतिशकं। तमेकम् अद्भुतं प्रभो निमनिश्वयं विभं जगतं गुरं च शाश्वतं भूयत्तन केवलं। भजामि भाववल्लभां मुनान्वितसुदुर्लभं सभक्तिकल्पपादमं समस्तगीतसभामयम्। अनुपुरणपतां पतिं नतीतभर्जयापतिं प्रसीद देहि मे विभो प्रदां हि वीतनमसुते। पठन्ति ये स्तवं शुभं नरा अनन्यचेतसः व्रजन्ति नत्र संशयो तदीयो भक्तिसुदाननम्। इति तुलसीदास कर्तिक श्रीरामस्तोत्रं सम्पूर्णम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। বিভ্রত বর্ণ কিমাপি দহন উদ্দীর্ণ সৌবর্ণ সারং দিবাকরং কিমাপি কলনয়ং ধৃত্য গোপবাল অবিক্ষকরণং কিদস্বরে তত্যাশ্চর্য লীলা। সাক্ষাৎ রাধা মধুর পূর্তি ভাত অনুভূতি গৌরাঙ্গ চন্দ্র। কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা ধন্য গণ্য
প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপ আস্বাদন আমরা গৌর গুণকৃপায় করে চলেছি, তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, যার বর্ণ বিভ্রত, এই বিভ্রত বর্ণধারী শ্রী গৌরাঙ্গের নামলহরীতে যিনি আবির্ভূত হয়েছেন, যিনি সকলের হৃদয়ের শোক তাপকে নাশ করছেন, সেই রাধা প্রেমময় গৌর হরি আমার পরম গতি। শ্রী গৌর সুন্দরের অপূর্ব আস্বাদন আমরা শ্রবণ করে চলেছি। শ্রী গৌরাঙ্গ সুন্দর শিবাস অঙ্গনে দণ্ডায়মান হয়েছেন। পদকর্তারা বলছেন, প্রীতি ফুলস্বরে মরম ভেদল। এই প্রীতির ফুলস্বরে গৌর সুন্দরকে দর্শন করছেন এক একজন এক এক ভাবে। এই দর্শন ভাব শ্রী নয়নানন্দ ঠাকুর নয়নানন্দ অধিবাস কীর্তনে সুন্দর পদ দিলেন। বললেন, ও কহে গোরায় আমার জানকী বল্লভ, ও কহে রাধার পাঁচ বান রে, নয়নানন্দের মনে আনো নাহি জানে, গোরা গদাধরের প্রাণ। ও কহে গোরায় আমার জানকী বল্লভ। শ্রী রামদাস বাবাজি গুরু কৃপার গানে এখানে আকর দিচ্ছেন। মুরারি গুপ্ত বলেন, তোমরা জানো কি গোরায় আমার জানকী বল্লভ, এই গৌর সুন্দরকে জানো? তোমরা তো জানো না। তোমরা মনে মনে ভাবছো ইনি শচীতনয় শচীসুত জগন্নাথ মিশ্রের পুত্র, এটাই তার পরিচয়। কিন্তু শুধু যে এ পরিচয় তার পরিচয় নয়, শুধু এ পরিচয় পরিচিতি তার নয়। তিনি কি বললেন? তিনি যেমন জগন্নাথের নন্দন, তেমনি তিনি শ্রী দশরথ নন্দন। আজকে অতি শুভ দিন। ভগবান দশরথ নন্দন কৌশল্যা সুত শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, শুভ রাম নবমী ব্রত। এই ব্রতের সম্বন্ধে হরিভক্তি বিলাসে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ বললেন, এই ব্রত জীবনে যদি কেউ একবার করে, সমগ্র জীবনে, প্রত্যেক বছর নয়, গোটা জীবনেও যদি কেউ একবার এই ব্রত করে, তাহলেও তার অনন্ত জন্মের পাপ নাশ হয়ে যায়। এই রামনবমী ব্রত কে করেন? এই রামনবমী ব্রত আশুতোষ ভোলানাথ মহাদেব পালন করেন। মহাদেবের আরাধ্য শ্রীরামচন্দ্র তো। আমরা এক মুখেও কৃষ্ণ নাম করি না, রাম নাম করি না। তিনি পঞ্চানন, 5 মুখে রাম নাম করেন। 5 মুখে রাম নাম করেন ত্রিপুরারি। দাস ঠাকুর অষ্টতর শতনামে বলছেন, দেখো এই ত্রিপুর দহনকারী ত্রিপুরারি, ইনি পঞ্চমুখে, এক মুখে নয়। মহাদেবের যে 5টি মুখ, সেই 5টি মুখে তিনি নিরন্তর রাম নাম করে যাচ্ছেন। দেবী গিয়ে জিজ্ঞাসা করেছেন, প্রভু আপনি কোন রাম নাম করছেন? তত্ত্বকে আশ্রয় করে
গুরু পরম্পরা ক্রমে রাধা গোবিন্দ যুগলের ভজন করা আমাদের একান্ত কর্তব্য। গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতিতে নবদ্বীপ চন্দ্রের ভজন করেই বৃন্দাবন চন্দ্রের ভজনাবলী। এবার আপনি রামানুজাচার্য সম্প্রদায়ের কোন সাধকের সঙ্গে করছেন, তিনি তো রামচন্দ্রের ভক্ত, তিনি যুগল কিশোরের প্রাধান্যতা অত দেবেন না, তিনি রাম সীতা বা সীতারামের ভক্তি বেশি করবেন। আর যদি এই চতুর সম্প্রদায় বাদ দিয়ে অন্য সাধু সঙ্গ করেন, কেউ তন্ত্রোক্ত বিধিতে মা কালিকার অর্চনা করেন, তার সঙ্গ বেশি করেন, তিনি ধীরে ধীরে আপনার হৃদয়ে ওই প্রভাবটি ফেলবেন। আপনার হৃদয়ে যে শুদ্ধ গৌরচরণের ভক্তি, সেটা নষ্ট হয়ে যাবে। তাই সগোত্রীয় সাধু সঙ্গ করতে হবে। কবিরজি বসে আছেন, কবিরজি গুরুদেব হচ্ছেন রামভদ্রাচার্যজি, রামানুজাচার্য সম্প্রদায়ের শিষ্যই। এসেছেন এক ভক্ত, এসে কবিরকে বলছেন, তুমি কার ভজন করছো? কবিরজি বললেন, রামচন্দ্রের ভজন করছি, রামের নাম করছি। কোন রামের ভজন করছো? কোন রাম মানে রাম আবার কটা? বললেন, এক রাম হে ঘট ঘটবাসী, एक राम अवधपुर वासी, एक राम ने धनुष को तोड़ा, एक राम ने लंकेश को मारा। तो কোন রামকে বলছো বলো? একটা রাম আছে যে ঘট ঘট বাস করে, ঘট অর্থে অন্তঃকরণে, প্রত্যেকের হৃদয়ে বাস করে, তাকে বলছো? না, একটা রাম আছে যিনি অযোধ্যা পুরবাসী, অযোধ্যায় বাস করেন, অযোধ্যা দশরথের পুত্র হয়ে যিনি জন্মিয়েছেন, তার ভজন করছো? না, আরেকটা রাম আছে যিনি শিবের ধনুক ভেঙেছিলেন, তাকে ভজনা করছো? না, আরেকটা রাম আছে যিনি লঙ্কেশ্বর রাবণকে বধ করেছিলেন, তাকে ভজনা করছো? কবিরজি ভাবছেন, হয়তো চারটে রাম আছে, আমি জানি না। বললেন, আমাকে একদিন সময় দিন, আমি একদিন সময় নিয়ে এসে আপনার উত্তর দেব। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবের কাছে গিয়ে বললেন, শ্রী গুরুদেব বললেন, দেখো এই চারজনই একজন, আর একজনই চারজন। যিনি অযোধ্যা পুরবাসী, তিনি ধনুক ভঙ্গ করেছেন, তিনি লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছেন, আর তিনি আবার প্রত্যেকের অন্তঃকরণে বসে আছেন। এইরকম দ্বন্দ্ব হয়তো হৃদয়ে। অনেকে দেখবেন কুতর্ক দেওয়ার জন্য, নিজেকে সামনে প্রস্তুত করার জন্য চটুবাক্যের প্রয়োগ করে বলেন, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রে চারটে রাম আছে, চারবার রাম নাম উচ্চারণ আছে, চারবার কৃষ্ণ নাম উচ্চারণ আছে, আর 8 বার হরে রাম উচ্চারণ আছে। হরে রাম আর কৃষ্ণের অধিক আছে, দ্বিগুণ আছে। এই যে চারটে রাম, এই চারটে রাম কার নাম? উতার্কিকগণ বলেন যে এই চারটে রাম থেকে শোনো, একটা হলো সীতারাম, একটা হলো পরশুরাম, একটা হলো ভৃগুরাম, আর একটা হলো বলরাম। এই চারটে রাম মিলিয়ে রাম। বেশ, চারটে রাম মিলিয়ে না হয় রাম পেলাম, চারজনই রাম। চারজনের মধ্যে পরশুরাম আর রাম ভগবানেরই অবতার স্বরূপ, ভগবৎ স্বরূপ। আর বলরাম, তিনিও ভগবানের বিলাস রূপ, তিনিও ভগবৎ স্বরূপ। ভৃগুরাম কি করে ভগবান স্বরূপ হন? ইনি তো মহাত্মা, মহাপুরুষ। আর এনারা চারজন যদি রাম হন, তাহলে চারটে কৃষ্ণকে এবার বলো। রাম তো বলে দিলে, কৃষ্ণকে, চারটে কৃষ্ণও তো আছে। কেউ কেউ বলবেন একটা কৃষ্ণ ভগবান কৃষ্ণ, আর একটা কৃষ্ণ হলেন কৃষ্ণ দ্বৈপায়ন কৃষ্ণ, আর দুটো এখনো খুঁজি নাই, খোঁজ চলছে। এগুলো কুতর্ক।
এই ধরনের কথা শুনে আমরা ভাবি উনি তাহলে ঠিক বলছেন, শাস্ত্র বিরুদ্ধ কথা বললে হবে না। মহাদেবকে গিয়ে দেবী জিজ্ঞাসা করছেন, আপনি যে 5 মুখে রাম নাম করেন, কোন রামের নাম করেন? যে রামচন্দ্র ত্রেতা যুগে জন্মাবেন তা, না যিনি পরমেশ্বর স্বরূপ তা? শ্রী মহাদেব বললেন, শোনো, যিনি পরমেশ্বর তিনি ত্রেতাতে দশরথ পুত্র হয়ে জন্মাবেন। কেন জন্মাবেন? মনুষ্য আচরণ শেখানোর জন্য। মানুষ হতে গেলে কি কি আদর্শ অবলম্বন করতে হয়, একটি মানুষের মনুষ্যত্ব সত্যের উপর দাঁড়িয়ে থাকে। এই সত্যানুশীলন, এই সত্যের অনুশীলনকে শেখানোর জন্য ভগবান রাম রূপে অবতীর্ণ হবেন, মর্যাদা স্থাপন করবেন, মনুষ্য মর্যাদা নিয়মে স্থাপন করবেন, জগৎকে দেখাবেন, দেখো জগৎ রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যাই পর বচন না যাই। রঘুবংশের একটা পরম্পরা, রঘু থেকে এই পরম্পরার বিস্তার। কি পরম্পরা? না এই পরম্পরাটি যাকে এনারা কথা দান করেন, যাকে বলেন এটা করব, সেটা করেনি। যদি প্রাণ চলে যায় তবুও সেই প্রতিজ্ঞাকে রক্ষা করেন। এই প্রতিজ্ঞা রক্ষাকারী বংশ অন্ধকার দুর্ভিক্ষ হয়। তেমনি এই সূর্য বংশের প্রত্যেক রাজা সূর্যের সমান তেজ সম্পন্ন। এক একজনের চরিত্র আস্বাদন করতে গেলে এক এক দিন লেগে যায়। এই বংশে সূর্যদেব থেকে উৎপন্ন মনু, মনু থেকে উৎপন্ন ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র শ্রী মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচুকন্দ, মুচুকন্দের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জস, অসমঞ্জসের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। কার চরিত্র আস্বাদন করা? এই ভগীরথের কৃপাতে আমরা ভাগীরথী গঙ্গাকে পেয়েছি। এই গঙ্গা যে সুরধনীতে গিয়ে আমরা স্নান করছি, সেই সুরধনী গঙ্গা ভগীরথের দান। তিনি যদি তপস্যা করে না আনতেন তাহলে কি আমরা পেতাম? পেতাম না। যে সমুদ্রে গিয়ে আমরা স্নান করছি, সগর রাজা এই সমুদ্রকে উৎপন্ন করেছেন। সগর থেকে জাত বলে এই সমুদ্রের দ্বিতীয় নাম সাগর। এই বংশে ভগীরথের পরে বিস্তারে শ্রী হরিশ্চন্দ্র উৎপন্ন হয়েছেন। ত্রিশঙ্কু হরিশ্চন্দ্রের পিতা, যিনি গুরুদেবের কৃপাতে স্বর্গ আর মর্তের মাঝখানে আলাদা লোকে অবস্থিত হয়ে আছেন। স্বর্গে পৌঁছিয়েছিলেন গুরু কৃপায়, স্বর্গের দেবতারা ফেলে দিয়েছিল। স্বর্গ থেকে যখন চ্যুত হয়েছেন, গুরুদেব ওনাকে পতিত হতে দেননি, মাঝ রাস্তায় আটকিয়ে দিয়েছেন বিশ্বামিত্র। এইরকম পরম প্রতাপী বংশ। এই বংশেই হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র পুনরবসু, পুনরবসুর পুত্র অবধেশ, অবধেশের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, আর অজের পুত্র মহারাজ দশরথ জন্মিয়েছেন। এই পতি পাবন পুণ্যতয়া রঘুবংশ এমনই বংশ যে বংশের গায়ন করলেও জীবের পুণ্যের সঞ্চার হয়। এই রঘুবংশের রাজাদের কথা বললে কি হয়? বললেন বদতিম পুণ্য সঞ্চারিতি তৎক্ষণাৎ। রঘুবংশের গায়ন করলে, রঘুবংশের এই রাজনদের চরিত্রের কথা বললে জীবের পুণ্য সঞ্চার হয়। এই রঘুবংশের গায়ন করে কালিদাস কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়েছেন। কুমার সম্ভব নাটক রচনা করলেন কালিদাস, আর কুমার সম্ভব নাটকে শৃঙ্গার রসের এমন দর্শন করালেন, দেবী পার্বতী রুষ্ট হলেন, কালিদাসের পুষ্ট হলো।
সেই কুষ্ঠ ব্যাধি কালিদাস রঘুবংশম রচনা করে ভগবান রামের চরিত্র গায়ন করে দেবীর কোপ থেকে প্রতিহত হলেন। দেবী তুষ্ট হলেন, ভাবলেন আমার প্রভুর এত সুন্দর কথা বর্ণনা করছে। কালিদাসের একটি নাটকের নাম কুমার সম্ভবম, আর একটি নাটকের নাম রঘুবংশম। এই রঘুবংশম নাটক রচনা করে কালিদাস দেবীর প্রকোপ থেকে বাঁচলেন। এইসব কোন জায়গায় পড়ায় না, এসব অধ্যয়ন হয় না। যদিও কারো সংস্কৃত সিলেবাসে আসে, সেটা না পড়েই চলবে, অধ্যয়নই করায় না। এই শ্রী রঘুবংশে দশরথ রাজা, তার তিনজন পত্নী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বাল্মীকি রামায়ণে বাল্মীকি বলেছেন এনার ৩০০ জন পত্নী আছে, তিনজন তার মধ্যে প্রমুখ। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে এটি উল্লেখ করা হয়েছে। বহুকাল যাবৎ রাজন দাম্পত্য সুখ ভোগ করছেন, সংসার সুখ ভোগ করছেন। রাজার কোনো সন্তানাদি হয় নাই। সন্তানাদি হয়নি এটি সম্পূর্ণভাবে বলাও যাবে না। কেন বললেন? রাজার একটি সন্তান হয়েছে, কৌশল্যা মাতা আর দশরথের একটি কন্যা হয়েছে। কন্যার নাম শান্তা। এই শান্তা নামক কন্যাকে অঙ্গরাজ, দশরথের বন্ধু তো, মহারাজ তার প্রথম পুত্রীকে, প্রথম সন্তান কন্যা হয়েছে, এই কন্যা হয়েছে, চিন্তা করেছেন এরপর তো আরো সন্তান হবে, আমার মিত্রের কোনো সন্তান নাই, তাই এই শান্তা নামক কন্যাকে ওই রাজাকে দান করেছেন। আর রাজাকে দান করার পরে রাজা কন্যাকে নিয়ে গিয়েছেন, বড় করছেন। কৈকেয়ী সুমিত্রার দ্বারা দশরথের কোনো সন্তান হয়নি, কৌশল্যা দেবীও আর কোনো সন্তান উৎপন্ন করতে পারেন নাই। এই রকম চলছে রাজার রাজ্য। হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, নদী নালা পুকুর শুকিয়ে গেছে। মহারাজ চিন্তা করছেন আমার রাজ্যে এইরকম দুর্ভিক্ষ কেন হলো, এইরকম অভাব কেন এলো? এই দুর্ঘটনা তো দৈব কর্তৃর দ্বারা উৎপন্ন হয়। দেবতারা রুষ্ট হলে দুর্ঘটনা জীবনে ঘটে। নিজে জ্যোতিষী স্বরূপ রাজ জ্যোতিষীকে ডেকেছেন। বশিষ্ঠের পুত্র বামদেব, ইনি এসে গণনা করে বলেছেন আপনার রাজ্যে সুখ সব জায়গাতেই আছে, কিন্তু আপনার রাশিচক্রে এখন শনিদেব ভর করেছেন। দশরথ গিয়েছেন শনিলোক, সেখানে শনিদেবকে স্তুতি করেছেন, প্রসন্ন করেছেন। শনিদেবের বক্রদৃষ্টিতে রাজার রথ যখন ছিঁড়ে পড়ে যাচ্ছে, তখন এক পক্ষী রাজাকে নিজ পৃষ্ঠে ধারণ করেছেন। এই পক্ষীর নাম জটায়ু, ইনি রাজার মিত্র। আর এরপর রাজন ফিরে এসেছেন। ফিরে আসার পরে একদিন মৃগয়ায় গিয়েছেন। মৃগয়াতে মৃগ চিন্তন করে শব্দভেদী বাণের প্রয়োগ করেছেন। বাণটি দিয়ে একটি ঋষিপুত্রকে বিদ্ধ করেছে। যখন বাণ অনুসন্ধান করতে করতে আক্ষেপকে, শিকারকে অনুসন্ধান করতে করতে পৌঁছিয়েছেন, দেখছেন বাণ কোন মৃগকে ভেদ করেনি, একটি নরকে ভেদ করেছে। আমার দ্বারা নরবধ হয়েছে। দেখছেন শরীরের দিকে তাকিয়ে গলায় উপবিদ আছে, যজ্ঞোপবীত, ব্রহ্মবধ হয়ে গেছে, ব্রহ্ম হত্যা হয়ে গেছে। মহাপাপ, পাতকের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাতক, যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। এই মহাপাতকের মধ্যে যে 5টি পাপ করে, তার মধ্যে প্রথম পাপ হলো ব্রহ্মহত্যা। এই ব্রহ্মহত্যা হয়েছে। তিনি রাজাকে বলছেন, রাজন আপনি মৃগয়া করবেন, ক্ষত্রিয়ের ধর্ম এটি, কিন্তু দেখে তীর মারবেন না। আপনি শুধু শব্দ ভেদ করে তীর বন্ধন করেছেন। আমি জলের কলসি নিয়ে জল ভরছিলাম, ওই জলের কলসির আওয়াজকে আপনি মৃগের ধ্বনি চিন্তন করে যখন ভেদ করেছেন, শব্দভেদী বাণ প্রয়োগ করেছেন, সেই মানে আমি বিদ্ধ হয়েছি।
হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল, হয়তো আমার আজকেই মৃত্যু ছিল। দুঃখ কি জানেন? বলল কি দুঃখ? না আমার পিতাও অন্ধ আর মাতাও অন্ধ, আমার বাবাও চোখে দেখতে পায় না আর মাও চোখে দেখতে পায় না। ওই দুই অন্ধের যষ্টি স্বরূপ লাঠি স্বরূপ ভগবান আমাকে জন্ম দিয়েছেন। আমি পিতা মাতাকে নিয়ে কাঁধে করে বাঁকে করে বসিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, যে পিতা মাতাকে তীর্থ দর্শন করা। এ জীবনে ওনারা যে অপরাধ করেছেন, বৈষ্ণব অপরাধের সঞ্চয় হয়েছে, সেই বৈষ্ণব অপরাধ যাতে খণ্ডন হয়। এনারা অন্ধ ছিলেন না, এনারা পরিপূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্নই ছিলেন। চবন ঋষির পুত্র আর চবন ঋষির পুত্রবধূ ঋষিবরের আশ্রমে দুর্বাসা এসেছেন। দুর্বাসা ঋষিকে প্রণাম করতে গিয়েছেন নবদম্পতি। দেখছেন ঋষির চরণে ঘায়ে ভর্তি হয়ে গেছে, সেই ঘা থেকে মুখ পড়ছে, পোকা কিলবিল করছে, দেখে ঘৃণা বোধ হচ্ছে। ভাবছেন এই চরণে হাত দিয়ে কি করে প্রণাম করি। দুজন দুজনের দিকে তাকিয়েছেন, স্বামী স্ত্রী চোখে চোখে ইশারা করেছেন। স্বামী বলেছেন এক কাজ করো, চোখটা বন্ধ করে প্রণাম করো, কারণ প্রণাম যদি না করো তাহলে তো বিপদ, অভিশাপ দিয়ে দেবে রেগে গেলে। আর যদি প্রণাম করি তাহলে তো ঘৃণা বোধ হচ্ছে, চোখটা বন্ধ করলে ঘৃণাটাও তো থাকবে না। দুজন বুদ্ধি খাটিয়ে চোখ বন্ধ করে যেই প্রণাম করেছেন, ঋষিবর আশীর্বাদ দিয়েছেন যেমন করে প্রণাম করলে সারা জীবনের জন্য তেমনই হয়ে যাবে। এরপর থেকে তারা আর দেখতে পান না, অন্ধ হয়ে গেছে। এই বীরের যষ্টি স্বরূপ আমি, পিতা মাতা তৃষ্ণার্থ, জলের তৃষ্ণাতে তাদের কণ্ঠরোধ হয়ে যাচ্ছিল দেখে আমি জল ধরতে এসেছিলাম। আপনি আমায় বধ করলেন, আমার মৃত্যু হলো, আপনি কৃপা করে এই জলকলসিটি নিয়ে গিয়ে পিতা মাতাকে পান করান। দশরথ রাজা ওই অন্ধমুনির পুত্র শ্রবণ কুমারকে নিজ স্কন্ধে তুলে অন্ধমুনির আশ্রমে গিয়ে পৌঁছিয়েছেন। মুনিবর বলছেন, কে শ্রবণ এলে? এত বিলম্ব হলো, এত দেরি হলো, আমাদের যে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে বাবা, একটু জল পান করাও। জল দিয়েছেন রাজন। ঋষিবর জল পান করেছেন। ঋষিবরের পত্নী শ্রবণের মাতা বলছেন, বাপ কথা বলছো না কেন? কি হয়েছে? কোনো কি বিপদ আপদ হয়েছে? দশরথ রাজন অনুতপ্ত অশ্রুতে সিক্ত নয়নে কাঁদতে কাঁদতে বলছেন, হে ঋষিবর, শ্রবণ আর নাই। কি করে শ্রবণের এই অবস্থা হলো? নিথর দেহটাকে ঋষির সামনে দিয়েছেন, ঋষিরা দেহটা ধরে অনুভব করছেন, ছেলেটিকে তো দেখতেও পাননি কোনোদিন, আজীবন মুখ দেখতে পাননি ছেলে। ভাবছেন কত অপরাধের অপরাধী আমরা, কি করে আমার ছেলের এই অবস্থা হলো? বললেন, আমার বাণী আপনার ছেলে বদলেছে। দেখুন, আমরা চিন্তন করতে পারি যে দশরথের মতো এইরকম একজন রাজা এই কাজ করলো, এইরকম অপরাধ, আর তার পুত্ররূপে ভগবান জন্মাচ্ছেন। অপরাধটা দেখলে হবে না, অপরাধ করার পরে ওই অপরাধ যার কাছে করেছি তার কাছে যাওয়ার মতো সৎ সাহস দশরথের আছে। দশরথ রাজন জানেন ঋষিবর আমায় অভিশাপ দিতে পারেন, ভৎসও করে দিতে পারেন, কিন্তু আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি। যদি আমি না যাই ঋষিবর কষ্ট পাবে। আবার শুধু গিয়েছেন তাই নয়, নিজের অপরাধকে ঢাকছেন না, সত্য বলছেন। এই সত্য বলছেন বলেই সত্য স্বরূপ ভগবান তার পুত্র হয়ে জন্মিয়েছেন। আমরা যদি এইরকম পরিস্থিতিতে দাঁড়াই কি করব? আমরা যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াই, প্রথমে ওই রকম জায়গায় যাবই না।
কেন বললো? গেলেই তো বদনাম হবে, অপরাধের ভয় তারা করছে। গেলেই দণ্ড দিতে পারে, শাস্তি দিতে পারে, কটু বচন বলতে পারে। যদিও বা যাই তাহলে ভুলভাল বুঝিয়ে দিয়ে আমার দোষটা চাপা দিয়ে দেবো, এটাই আমরা করব। আপনারা যদি নাও করেন, আপনারা সজ্জন, আমি তো সজ্জন নই, আমি তো এটাই করব। কারণ দুর্জনের দুর্জন আমি। দশরথ রাজন চিন্তন করেননি, বলেননি যে এইরকম ভাবে উল্টো পাল্টা বোঝান, যা হয়েছে তাই বলেছেন, আমি বধ করেছি আপনার পুত্রকে, এইভাবে বধ হয়েছে। বলতে পারতেন আপনার পুত্র মরে পড়েছিল, আমি নিয়ে এলাম। তারা তো জানতেও পারতেন না, অন্ধ তো, কি করে জানতেন? ভয় দিক থাকা সত্ত্বেও সত্যকে ছাড়েন নাই। রাজনকে অভিশাপ দিলেন ঋষিরা, তোমরা এই শ্রবণের মৃত্যু সংবাদ শোনা মাত্র, পুত্রের সবর্ণনা শোনা মাত্র মা সঙ্গে সঙ্গে প্রাণ রেখেছে, মরে গেছে। মায়ের মৃত্যুর পর পিতাও মৃত্যু ভোগ করছে, আস্তে আস্তে তার মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যুর পূর্বে তিনি অভিশাপ দিলেন, আমি যেমন পুত্র শোকে দেহ রাখলাম, তুমিও তেমনি পুত্রের শোকে দেহ রাখবে। আমার মৃত্যুর সময় যেমন আমার একমাত্র সন্তান আমার কাছে নাই, তিনি মারা গেছেন, তুমি যখন মরবে রাজা, তখন তোমার কোনো সন্তান তোমার কাছে থাকবে না। রাজা ভাবলেন, আমার তো সন্তানই নাই, একটাই ছিল, তাকে তো আমি দত্তক দিয়েছি, অনেক দূরে থাকে, তাহলে অভিশাপ বলবে কি করে? সাধু বাক্য অন্যথা হয় না। এই কারণ ভগবান রামচন্দ্রের প্রেক্ষাপট কারণ শ্রী বাল্মীকিজি এই কারণ বাল্মীকি রামায়ণে প্রদর্শন করিয়েছেন। এই বাল্মীকিজি কলিযুগে তুলসীদাস রূপে অবতীর্ণ হয়েছেন। তুলসীদাস গোস্বামীকে স্বয়ং বাল্মীকি। বাল্মীকি রামায়ণে যে যে স্থানটির বর্ণনাতে তিনি চ্যুত হয়েছিলেন, বাল্মীকি রামায়ণে সীতা দেবীকে মুখ্য ভূমিকায় রক্ষা করে শ্রী রামায়ণ রচনা হয়েছে। রামচন্দ্রের গুণবর্ণন ঠিকই, কিন্তু মাহাত্ম্যে সীতাকেই প্রতিপাদিত করা হয়েছে বাল্মীকি রামায়ণ। এই রামায়ণে সীতার মাহাত্ম্য বলেছেন বলে তিনি তুলসীদাস রূপে সেই কলিযুগে রামের বর্ণনা করেছেন। তুলসীদাসজি রামায়ণ এই কারণে বাল্মীকি রামায়ণের পরে সর্বসমাদৃত। বাল্মীকি রামায়ণ প্রামাণিক গ্রন্থ, তারপরেই প্রামাণিক গ্রন্থ হলো তুলসীদাস গোস্বামীবাদের রামচরিতমানস। কারণ গ্রন্থটি মহাদেবের দ্বারা প্রেরিত হয়ে রচনা। মহাদেব নিজের হৃদয়ে এই গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থ তুলসীদাসকে দিয়েছেন, তুলসীদাস সেটি আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। এই তুলসীদাসের রামচরিতমানসে এই কারণটি ছাড়াও 7টি আরো কারণ দর্শন করানো হয়েছে রাম অবতারে। বহুগুলি সাপ, বহুগুলি বরের কথা তুলসীদাসজি বলেছেন। সেই সমস্ত বর, সমস্ত সাপ, এই সবকে প্রতিপাদন করার জন্য ভগবান রামচন্দ্রের আবির্ভাব। দশরথ রাজন হৃদয়ায় সন্তপ্ত হয়ে দুঃখিত হৃদয়ে বসে আছেন। এসে একটি গাছের তলায়, সন্ধ্যাকাল ঘনিয়ে এসেছে, রাজা ভাবছেন কি করলাম আজকে, একটা বাণে, একটা মৃগয়া করতে গিয়ে ভুল করাতে একটা বাণের দ্বারা আমি 3টে প্রাণ বধ করলাম। এক তো শ্রবণ কুমারকে হত্যা করলাম, আর শ্রবণের দুঃখে পিতা মাতাও দুঃখিত। এই শোক তাপ অনুতাপ থেকে রামায়ণের জন্ম। শ্রী রামায়ণের প্রথম শ্লোক মা নিষাদ, এই নিষাদকে প্রবোধ দিয়ে শ্রী বাল্মীকিজি শ্লোক উৎপন্ন করেছেন। শোক কোথা থেকে উৎপত্তিত হয়? যেখানে মোহ থাকে সেখান থেকে শোক হয়। এই যে শোকের দৃষ্টান্ত বাল্মীকি দর্শন করাচ্ছেন, এই শোকটি কিন্তু সামান্য শোক নয়। যদি সামান্য শোক হতো, সামান্য শোক মানে জাগতিক শোক, যদি এই শোক জাগতিক হতো
এই মাতৃশ জীবদের হৃদয়োদ্ভূত শোক হতো, তাহলে দেখুন গৌর সুন্দরের অনুকম্পা ধরেই বলি, প্রভুর অনুগ্রহেই বলি, আমাদের জগতে বহুজনারই সন্তান বিয়োগ হয়। তারা সন্তানের জন্য প্রচুর শোকাতুর হন, ক্রন্দন করেন, রোদন করেন, কাঁদেন, কিন্তু মৃত্যু হয় কি? হয় না। অথচ দেখুন শ্রী অন্ধমুনি তিনি সন্তানের শোকে মৃত্যুবরণ করছেন। সন্তানের এমন শোক, অন্ধমুনির পত্নী তিনি মৃত্যুবরণ করলেন। এই যে শোক, এই শোকের পিছনে যে কারণটি উদ্ভূত হয়েছে, এটি সামান্য মোহ নয়, এটি দৃঢ় অনুরাগ। এই দৃঢ় অনুরাগটি কেমন না, ওই অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বনগহেন, নিজগতে তুলনা নাহি হয়, যদি হয় যোগ তবু না হয় বিয়োগ, বিয়োগ হলে প্রাণ নাহি হয়। এই প্রেমটি এমন, যদি একবার কেউ বিযুক্ত হয়ে যান তাহলে প্রাণে বাঁচা খুব কঠিন। এই প্রেম এমন। পিতামাতা গত হয়েছেন, হচ্ছেন, হবেন, সন্তানরা সামলাতে পারেন। সন্তানগত হয়েছে, পিতামাতা শোকে শোকাতুর, কিন্তু প্রাণ তো যাচ্ছে না। আবার দেখুন বাল্মীকি রামায়ণের প্রথম শ্লোক, সেখানে একটি ব্যাধ একটি বাণ নিক্ষেপ করেছেন, দুটি পক্ষী যুগল মৈথুনে ছিল, সেখানে যে পক্ষিনী স্ত্রী, সেই স্ত্রীকে বাণ বিদ্ধ করেছে, স্ত্রীটি বাণ বিদ্ধ অবস্থায় গত হয়েছে, মারা গেছে, বর্ধিত হয়েছে, বর্ধিত হয়েছে। আর ওই পক্ষিনী যেই না বর্ধিত হয়েছে, পক্ষিনীর শোকে পক্ষীটিও নিজের প্রাণ ত্যাগ করেছে। জগতে এমন কি পক্ষীদের মধ্যে অনুরাগ সম্ভব? এই প্রেম, এই দিব্য প্রেমানুভূতিকে স্থাপনা করার জন্য রামায়ণ, যেখানে ভগবানের প্রতি প্রীতির দর্শন। কেমন প্রীতি? বললেন দশরথের এমন প্রীতি, রাম চলে গেছে আর প্রাণ রাখতে পারলেন না। রামচন্দ্রের এমন প্রীতি, সীতা দেবী যেই না পাতালে প্রবিষ্ট হলেন, রামচন্দ্র আর নিজের লীলা রক্ষা করতে পারলেন না, নিজের লীলাকে সম্বরিত করলেন, কারণ বিরহ সহ্য করতে পারছেন না। যেমন এই বিরহের বেদনা, এই বিরহ বেদনারই অনন্যভূত উদ্ভূত শ্রী রামায়ণ। এখানে বীর রসের যেমন আগমন হয়েছে লঙ্কা কাণ্ড অবধি, এই লঙ্কা কাণ্ডের পরে উত্তর কাণ্ডে শ্রী বিরহ রসের আস্বাদন। দশরথ রাজন বসে আছেন, গাছের উপরে দুটো পাখি বসে আছে, আর বসে বসে নিজেদের মধ্যে কথা বলছে। রাজা কথাটা শুনছে। পাখি দুটো কি বলছে? একটি পক্ষী তার স্ত্রীকে বলছে, আর এ রাজ্যে থাকবো না। স্ত্রী বলছে, কেন গো, থাকবে না কেন? আমাদের রাজা নিঃসন্তান, এই নিঃসন্তান রাজার মুখ দেখা শুভ নয়। দেখছো না চারিদিকে দারিদ্রতা, তাই আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। এই কথা শুনে রাজা ভাবছেন, নিঃসন্তান হওয়াতে পাখিরাও রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এই অবস্থায় আমি বাঁচব কি করে? যে সিংহাসন এতদিন আমার পরম প্রতাপী পূর্বপুরুষেরা নিজেদের রক্ত দ্বারা, নিজেদের বল দ্বারা, বীরত্ব দ্বারা রক্ষা করেছেন, যে সিংহাসনে হরিশ্চন্দ্রের মতো সত্য প্রতিজ্ঞ রাজা বসেছেন, শবরের মতো রাজন বসেছেন, যে সিংহাসনে শ্রী ভগীরথ রাজত্ব করেছেন, যে সিংহাসনে মানধাতা ইক্ষাতু মুচুকন্দ রাজন এনারা রাজত্ব করেছেন, যে সিংহাসনে রঘুরাজ রাজত্ব করেছেন, সেই সিংহাসন আমার পরে আর কেউ বসবে? আমার পরে এই সূর্য বংশ শেষ হয়ে যাবে। দেখুন জগতে যত বংশাবলী আছে, সমস্ত বংশ শেষ হয়ে যাবে, কিন্তু সূর্য বংশ আর চন্দ্র বংশ শেষ হবে না। কেন বললেন? এই দুটি বংশ চিরকাল অক্ষুণ্ণ থাকবে।
এখনো সূর্য বংশের একজন রাজা আর চন্দ্র বংশের একজন রাজা তপস্যারত অবস্থায় সিদ্ধ দেহে অবস্থিত হইয়াছেন। যখন কল্কি অবতার এসে কলিযুগকে নাশ করে পুনরায় সত্যযুগ প্রতিষ্ঠা করবেন, তখন তারা আবার রাজভার গ্রহণ করে সূর্য বংশ আর চন্দ্র বংশের পরম্পরাকে রক্ষা করবে। এই সর্বত্রভাবে সত্য। দশরথ রাজন চিন্তন করছেন এই বিপত্তিতে কি করা উচিত। রাজা বিবেকবান রাজা চিন্তন করেছেন যখন বিপত্তি হয় তখন ভগবানের কাছে যাওয়া উচিত। ভগবান তো কথা বলেন না। ভগবানের কাছে তুমি গেলে জিজ্ঞাসা করলে বললেও তুমি শুনতে পাবে না, কারণ তোমার কান সেরকম তৈরি হয়নি ভগবানের কথা শুনবে। তাহলে উপায় কি? উপায় ভগবানের ভক্তরূপ শ্রী গুরুদেবের কাছে যাওয়া উচিত। যখন হাতের মধ্যে চাঁদ আছে তখন আবার আকাশের দিকে তাকাবো কেন? যখন জীবনী স্তর লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞার এতে সদা সত্য পরিমাণ। সেই সত্য স্বরূপ শ্রী গুরুদেব তিনি আছেন, তার চরণে যাওয়া উচিত। পরের দিন সকালে উঠে স্নান জপান্নি সমাধা করে রাজা খালি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছিয়েছেন গুরুদেব বশিষ্ঠের আশ্রমে। আর বশিষ্ঠের আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছেন, প্রভু আজকে আমি আপনার চরণে প্রার্থনা নিয়ে এসেছি। বশিষ্ঠ বলছেন, তুমি যে এলে রাজা, তুমি তো প্রতিদিনই আসো, প্রতিদিনই আসে তোমার সভাতে আমার সঙ্গে দেখা হয়। আমি রাজগুরু, আমাকে যেতেই হয়, মন্ত্রী। তারপর শ্রী বশিষ্ঠজি দশরথের একজন মন্ত্রী, তিনি মন্ত্রণা করার জন্য যান, রাজাকে পরামর্শ দেন, সৎ পরামর্শ। প্রতিদিনই তো রাজসভায় দেখা হয়, কি এমন দরকার হলো যে তোমাকে আমার কাছে আসতে হলো? আর যখন এসেছো তখন না মাথায় ছত্র আছে, না সঙ্গে সৈন্য সেবাই আছে, না রথ আছে, একবারে খালি পায়ে হাঁটতে হাঁটতে ছত্র সৈন্য সামন্ত সবাইকে ছেড়ে দিয়ে একা এইভাবে এসেছো কেন? মহারাজ দশরথ বলছেন, প্রভু প্রতিদিন আপনি আমার সভায় যান, সেখানে রাজার কাছে রাজার গুরুদেব যান। আজকে গুরুর কাছে তার শিষ্য এসেছে। আর এসেছে কেন জানেন? কেন না, আজকে প্রার্থনা নিয়ে এসেছে, ভিক্ষা চাইতে এসেছি। তো ভিখারি যদি মাথায় ছাতা দিয়ে আসে দেখতে ভালো লাগবে? ভিখারি যদি রথে চেপে আসে দেখতে কি ভালো লাগবে? যেমন কর্ম তেমন আচরণ, তেমন ধর্ম তেমন পোশাক হওয়া উচিত। তাই আপনার চরণে প্রার্থনা নিয়ে এসেছি। গুরুবর বশিষ্ঠ বললেন, কি প্রার্থনা রাজন? আমি নিঃসন্তান, তো একটা সন্তান হয়েছিল, তাকে বন্ধুকে দান করেছি। আমাকে কি একটি সন্তান কৃপা করে দান করতে পারেন? আমার বংশে পূর্বে আপনি যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞতে সন্তান উৎপন্ন হয়েছে, এই ইতিহাস আমি জানি। যিনি একবার পুত্র কামেষ্টি যজ্ঞ করে সন্তান উৎপন্ন করেছেন, সিদ্ধান্ত হয়ে আছে, তিনি আবার এই ঘটনা ঘটাতে পারেন। মুচুকন্দ জন্মিয়েছেন বশিষ্ঠের যজ্ঞের দ্বারা। শ্রী মান্ধাতার পুত্র হয়ে মুচুকন্দজি বশিষ্ঠের যজ্ঞের দ্বারাই জন্মিয়েছেন। বশিষ্ঠের কাছে যখন প্রার্থনা করেছেন, বশিষ্ঠ বলছেন, শোনো, তোমার এই যে সূর্য থেকে পরম প্রতাপী বংশধারা চলছে, এই বংশধারায় ওই যে সিংহাসনে সবাই বসেছে, সমস্ত নরশ্রেষ্ঠগণ নিপতিত হয়ে নৃপশ্রেষ্ঠ হয়ে বসেছেন, রাজত্ব করেছেন, নিজ নিজ ধর্মের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা, সত্যের দ্বারা এক একটি স্তম্ভ স্থাপনা করেছেন। ওই সিংহাসনে এতদিন বসেছেন কেন জানো? কেন না, ওই সিংহাসনে নারায়ণ এসে বসবেন বলে। তুমি তো এতদিন আমার কাছে আসো নাই, তাই তোমার সন্তান হয়নি। তোমার একটা সন্তান হবে না, 4 জন সন্তান হবে। তার জন্য একটি যজ্ঞ করতে হবে। যজ্ঞের জন্য
ঋষিকে দরকার, একটি ঋষি, তার নাম কি না ঋষি শৃঙ্গী। শৃঙ্গী নামক ঋষিকে নিয়ে এসো। কি করে আনবো? নিজের কন্যা শান্তাকে শৃঙ্গীর সঙ্গে বিবাহ দাও, আর বিবাহ দিয়ে ওই শৃঙ্গী ঋষিকে নিয়ে এসো। ঋষি শৃঙ্গী এসে যখন যজ্ঞ করবেন তখন তোমার সন্তান হবে। ঋষি শৃঙ্গী এসেছেন, যজ্ঞ হয়েছে। সর্বপ্রথমে অশ্বমেধ যজ্ঞ করিয়েছেন রাজা। রাজা গোটা পৃথিবীর রাজা হয়েছেন, সার্বভৌম হয়েছেন। সার্বভৌম চক্রবর্তী সম্রাট মহারাজ দশরথ। এরপর পুত্র কামেষ্টি যজ্ঞ হয়েছে। সেই পুত্র কামেষ্টি যজ্ঞে স্বয়ং যজ্ঞ নারায়ণ ভগবান উৎপন্ন হয়েছেন। বলি যজ্ঞ নারায়ণ ভগবান কি। যজ্ঞ নারায়ণ ভগবান উৎপন্ন হয়েছেন হাতে পায়স নিয়ে, চরু নিয়ে। সেই চরুটি দান করেছেন, বলেছেন পত্নীদের পান করাও, পত্নীরা সন্তান উৎপন্ন করবে। মহারাজ ওই পরমান্নের অর্ধেক অংশ কৌশল্যাকে দিয়েছেন, আর অর্ধেক অংশ কৈকেয়ীকে দিয়েছেন। সুমিত্রা দেবী দাঁড়িয়ে আছেন। কৌশল্যা আর কৈকেয়ীর চরম অনুরাগ সুমিত্রার প্রতি। কৌশল্যা তার অংশ থেকে অর্ধেক সুমিত্রাকে দিয়েছেন, আর কৈকেয়ীজি তার অর্ধেক থেকে সুমিত্রাকে দিয়েছেন। এইভাবে তিন রানী চরুপায়স পেয়েছেন। তিন রানী কালের গতিতে গর্ভবতী হয়েছেন, আর গর্ভবতী হওয়ার পর ক্রমে ক্রমে গর্ভের স্থিতি বর্ধিত হয়েছে। তুলসীদাস গোস্বামীপাদ বলছেন, শুভ মধুমাস নবমী তিথি আই, শুক্ল পক্ষ অভিজিত হরিরাই। বললেন দেখো, শুভ মধুমাস, মধুমাস মানে চৈত্র মাস, চৈত্র মাসের নবমী তিথি শ্রী দুর্গা দেবীর নবরাত্রির অন্তিম দিন। এই দুর্গা নবরাত্রির অন্তিম দিনে ক্রমে ক্রমে প্রথমা, দ্বিতীয়া, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তিথি এসেছেন। আর নবমী তিথিতে অভিজিৎ নামক মুহূর্ত যুক্ত হয়েছেন। এই অভিজিৎ নামক মুহূর্তে মধ্যাহ্ন কালের আগমন, দুপুর বেলা সূর্যদেব একবারে গগনে স্থিত হয়েছেন। আর যখন গগনে স্থিত হয়েছেন, প্রত্যেক নারী, প্রত্যেক রানী সুতিকা মন্দিরে আছেন। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। দশরথ রাজন ভাবছেন কখন শুভ সংবাদ আসবে কানে। নিজেই বারবার পদসঞ্চালন করছেন, পা চালি করছেন। আর এই রকম সময়ে শ্রী কৌশল্যার ভবনে কৌশল্যা দেবী দেখছেন একা বসে আছেন, দাস দাসী কেউ নেই। সুন্দর সুন্দর শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, বসন্তের বায়ু। চারিদিকে সুন্দর দেবতারা এসেছেন, আকাশটা বিমানে ছেয়ে ফেলেছেন। শ্রীরামচন্দ্রের অবতরণ হবে বলে প্রত্যেকে গর্ভস্তুতি করেছেন ভগবানের। আর গর্ভস্তুতি করে যখন নিজ নিজ ধামে দেবতারা প্রস্থান করেছেন, তখন কৌশল্যার সুতিকা মন্দিরে চতুর্হস্ত নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ভগবান নারায়ণ প্রকট হয়েছেন। কৌশল্যা দর্শন করেছেন, ভগবানকে স্তুতি করেছেন। স্তুতি করার পর বলেছেন, প্রভু আমাকে দর্শন দিলেন, কি এমন কর্ম করেছি, কি এমন সুসৌভাগ্য আমার যে আমি দর্শন পেলাম। ভগবান বললেন, শোনো মাতা, তুমি পূর্বে শতরূপা ছিলে, আর দশরথ রাজা মনু ছিল। নৈমিষারণ্যে তোমরা দুজন 60,000 বছর তপস্যা করেছ। সেই তপস্যার পরে যখন আমি দর্শন দিতে এলাম, তখন আমাকে দেখে তোমরা বাৎসল্য স্নেহবশত বললে, প্রভু কিছু চাই না, যদি তোমার মতো একটা সন্তান হতো, যদি তোমার মতো একটা সন্তান। এখানে অনেক মহাত্মারা বলেন যে এই মনু আর শতরূপাকে তখন ভগবান দর্শন দিতে গেলেন, তখন লক্ষ্মী দেবীকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এইবার মনু আর শতরূপা বলছেন শুধু সন্তান হলেই হবে না, ওই লক্ষ্মীর মতো একটা পুত্র বধূও হতে হবে। কারণ সন্তান হলে কি করে হবে? এই মনু শতরূপায় কশ্যপ অদিতি হয়েছেন,
তখন কশ্যপ অদিতি পুত্র রূপে ভগবান বামন অবতীর্ণ হয়েছেন, সন্তান তো হয়েছে, কিন্তু সেই অবতারে তিনি বিবাহ করেন নাই। পরশুরাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন যমদগ্নির পুত্র রূপে, সেখানেও বিবাহ হয়নি। এইবার তিনি যুগলে আসছেন এই দশরথ নন্দন রূপে, যেমন শ্রী রামচন্দ্রের অবতরণ হবে, তেমনি শ্রী মিথিলাতে জনক দুলারী রূপে মাতা জানকীর অবতরণ হবে। সেই মনুষ্যতরূপার বরকে সিদ্ধ করার জন্য আমি বলেছিলাম আমার মতো তো জগতে কেউ নাই, তাই আমি তোমাদের পুত্র হয়ে জন্মাবো, সেই কারণে এসেছি তোমার ছেলে হয়ে জন্ম। কৌশল্যা মা বললেন বেশ, কিন্তু একটা সমস্যা আছে। যে কি সমস্যা? বললেন ছেলে তো এইরকম ভাবে জন্মায় না কারো, চারটে হাত দিয়ে কি ছেলে হয়? কারো ছেলে চার হাত দিয়ে জন্মায়? ভগবান বললেন তাহলে কিভাবে জন্মায়? বললো চারটে হাতের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম এসব অস্ত্র শস্ত্র নিয়ে তুমি জন্মাতে এসছো না লড়াই করতে এসছো? তাহলে কি করতে হবে? বললো এক কাজ করো, এই শঙ্খ চক্র গদা পদ্ম গুলোকে ছাড়ো। ভগবান এগুলো ত্যাগ করলেন। এবার চতুর্ভুজ নিয়ে তো কেউ জন্মায় না, দ্বিভুজ হও। চতুর্ভুজ থেকে দ্বিভুজ হলেন। দ্বিভুজ হওয়ার পর বললেন দ্বিভুজ হয়েও এত বড় হয়ে কেউ জন্মায় না, ছোট হতে হবে। ভগবান ছোট হতে শুরু করলেন। ছোট হতে হতে একবারে শিশুবৎ বালক বৎ রূপ ধরলেন। বললেন এবার ঠিক আছে। বললো না ঠিক না, এই গলায় বনমালা, মাথায় মুকুট, অলংকার করে কেউ জন্মায়, এগুলো খুলে ফেলো। সব খুলে ফেললেন। এবার ঠিক আছে। বললো ঠিক নাই, কি এখনো কি করতে হবে? বললো ধুতি পরে কেউ জন্মায়? তুমি তো পীতবাস করে এসছো, পীতবসন করে, এটাও খুলতে হবে। বললো হ্যাঁ এটাও খুলতে হবে। পীতবসনও খুলে ফেললেন। ভারতের মায়েদের ক্ষমতা দেখুন। ভারতের মায়েরা যেমন নরকে নারায়ণ করতে পারেন, তেমনি নারায়ণকে নর করতে পারেন, ভগবানকে মনুষ্য করতে পারেন। একবারে মানুষ সাজিয়ে কোলে বসিয়ে দেবেন। ওই জগদীশ্বর গৌরচন্দ্রকে সচিমাতা একবারে কোলে করে বসিয়ে রাখেন। ওরা চাঁদের ক্ষমতা নাই কোল থেকে নেমে যাওয়া, সচিব কোলে বসে আছেন চুপচাপ। কেন? বললো সচিমাতার কোল, স্নেহ বাৎসল্যের কোল। এমন এই বাৎসল্যতা শ্রী সিদ্ধ জগন্নাথ দাস বাবা বলছেন, শোন বিহারী, আর বৃন্দাবনে থাকবো না। কেন? বললো মা যশোদা খুব রাগ, একটা 2 পয়সার ঘোড়া ভেঙে ফেলেছে বলে গোপালকে বেঁধে রেখেছে। আর আমার সচিমাতার কত করুণা দেখ। সচিমাতার ঘরে গৌর এত দস্যিপনা করে, তাও গৌরকে কিছু বলে না। তাই যার মা এত করুণাবান, সেই করুণা ঘন গৌরাঙ্গের চন্দ্রের চরণে যাব। পীতবসন খুলেছেন। ভগবান বললেন এবার তো ঠিক হয়েছে, এবার তো সন্তান রূপে গ্রহণ করা যাবে। বললো না, যাবে না। কেন? বললো এখনো হয়নি। কেন হয়নি? বললো মানুষের ছেলে মেয়ে জন্মেই কথা বলে না। তাহলে কি করবো? বললো কাঁদতে শুরু করো। ভগবান বলছে আমি কেন কাঁদবো? আমার কি দুঃখ? আমি যে কাঁদবো, দুঃখ থাকলে তো মানুষ কাঁদে, আমার দুঃখটা কি? তোমার দুঃখ নাই প্রভু, তোমার যে জগৎ, এই জগতের দুঃখ, ভক্তদের দুঃখ। রাবণের মতো মহাপাপী ভক্তদের কষ্ট দিচ্ছে, তোমার ভক্তরা কত কষ্ট পাচ্ছে, ওই ভক্তদের কষ্টে তুমি কাঁদো। যেই ভগবান কাঁদছেন, রুরুদ্দস্বরাম শ্রুত্বা দশরথম আনন্দ উল্লাসিত মনম উৎসবম কৃত্বা। শ্রী বাল্মীকি রামায়ণে এই রূপে বাল্মীকি রচনা করলেন। আর তুলসীদাস গোস্বামী পাদ বলছেন, শুনি বচন সুজানা রোদন ঠানা, সে नहीं करहि अनंता, ये चरित जो गावहि हरि पद पावहि, সে না পারে ভব কৃপা। দেখো, যেই ভগবান কাঁদতে শুরু করেছেন মায়ের কথা শুনে, অমনি চারিদিকে সবাই জয়ধ্বনি দিয়েছে, বলিয়ে শ্রী রামচন্দ্র, রামচন্দ্রের জন্ম হয়েছে। সব জায়গায় জয় ঘোষ হয়েছে, সবাই আনন্দে উন্মত্ত হয়েছেন, রাজা দুন্দুবি বাজিয়েছেন, চারিদিকে উৎসব হয়েছে। শ্রী দশরথ গুরুকে নিয়ে সুরিকা মন্দিরে গিয়েছেন। দেখছেন মধ্যাহ্নকালে
ভগবান শ্রী রঘুপুঙ্গম রামচন্দ্র কৌশল্যার কোল আলো করে বসে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই খবর এসেছে কইকেয়ী মাতা আরেকটি সন্তান উৎপন্ন করেছেন। ছুটেছেন কৈকেয়ীর ঘরে, দেখছেন রামেরই অনুরূপ আরেকটি সন্তান হয়েছে, তার নাম ভরত। আর দাসী ছুটতে ছুটতে এসে বলছে, আমার দুগুণ পুরস্কার চাই, দুগুণ পুরস্কার চাই। কেন? বলল সুমিত্রা দুজনকে জন্ম দিয়েছে, একসঙ্গে যমজ জন্মিয়েছে। ছুটে গিয়েছেন, দেখছেন দুইজন গৌরবর্ণ বালক, একজন শ্রী লক্ষ্মণ, একজন শ্রী শত্রুঘ্ন। চতুর ভাইয়ের জন্ম হয়েছে। সেই শুভ জন্ম তিথি আজ, জন্ম দিবস আজ। প্রভু রামচন্দ্র যেমন কৌশল্যার কোল আলো করে জন্মিয়েছেন দশরথ নন্দন হয়ে। দেখুন রামচন্দ্রের পিতার নাম কি? বলল দশরথ। রামচন্দ্রের একটি ভজন আছে, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই ভজনের পদ গান করা হয়েছে, দশরথ নন্দন রাজা রাম, দশানন নিধন রাজা রাম। দশরথের নন্দনিনী আর দশাননের নিধনকারিণী। দশানন মানে রাবণ, আর দশরথ মানে প্রভুর পিতা। দশরথ কেন? এই দশরথে দশ আছে, আবার দশাননের মধ্যেও দশ আছে। দশরথ কেন জানেন? কেন? আমাদের শরীরে 10টা ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পদ, বায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয় যদি আপনি ভোগে লাগান, ভোগের জন্য ব্যয়িত করেন, তাহলে অবশ্যই আপনি দশানন হবেন, আর আপনাকে ভগবান বধ করবেন। দশানন রাবণ এই কর্মই তো করেছে। আর এই 10টি ইন্দ্রিয় যদি আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবাতে দেন, গৌর গোবিন্দের চরণে দেন, তাহলে আপনি দশরথ হবেন, আর আপনার হৃদয়ে শ্রীরামচন্দ্রের অবতরণ হবে। মুরারিগুপ্ত গৌর সুন্দরকে দেখছেন আর বলছেন, ও কহে গোড়ায় আমার জানকী বল্লভ। সেই জানকী বল্লভই গৌর বল্লভ, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ হয়ে আমাদের সামনে উৎপন্ন হয়েছেন। তাই সেই গৌরচন্দ্রের চরণে যাদের গতি হয়, মতি হয়, সর্বশেষ ওই চরণে গতি হয়। এই অভিলাষ গৌরচন্দ্রের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা, মাতা, ভক্ত, বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অত্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী আগামীকাল সন্ধ্যা 7টায় মৈত্রী ঘাট রেগুলেশন রেস্টুরেন্টের উপরে বুবাইয়ের বাড়িতে পাঠ। প্রত্যেক ভক্তদের নিমন্ত্রণ দিতে বলেছিল, প্রত্যেককে নিমন্ত্রণ দেওয়া থাকলো, প্রত্যেকে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। জয় জয় রাধে কৃষ্ণ
রাধে